হ্যালো। আমি এক্সপেক্ট করছি যে আপনারা সবাই খুব ভালো আছেন এবং যারা আজকে দিনটায় আহ, নিজেদেরকে সেফ অ্যান্ড সাউন্ড রাখার চেষ্টা করছেন তাদেরকে আমি খুবই এনকারেজ করছি যে হ্যাঁ, আপনারা নিজেদের পছন্দের কাজকর্ম করছেন এবং নিজেদের জন্য সমস্ত কিছু করছেন। আম, একটা বিষয় হচ্ছে যে এখানে আমি একটা আম, জিনিস নিয়ে আলোচনা করতে চাই, সেটা হচ্ছে যে ফোবিয়া। ফোবিয়া মানে একটা এক্সটেন্ড ভয়, একটা চূড়ান্ত ভয়। ঠিক আছে, আচ্ছা। আম ফোবিয়ার ব্যাপারটা যেরকম, সেটা হচ্ছে যে মানে কোনো কিছুকে ভাবতে গেলে বা কোনো কিছু দেখলে, কোনো কিছুকে এক্সপিরিয়েন্স করলে সেটা নিয়ে প্রচন্ড ভয়। কিন্তু ফোবিয়ার ব্যাপারটা হচ্ছে যে জাস্ট ইউজুয়াল ভয় না, এগুলো হচ্ছে যে একটা সাংঘাতিক একটা ফিয়ার, যেটার কোনো এক্সপ্লেনেশন, ইউজুয়ালি নর্মাল কোনো এক্সপ্লেনেশন নেই। এবং এই ব্যাপারটা নিয়ে আমি একটু আপনাদের সাথে আলোচনা করতে চাই। তো চলুন শুরু করা যাক। আপনাদের মানে আমি তো সমস্ত ডিটেলসে বলবো এবং আমার কিছু এক্সপিরিয়েন্সের ব্যাপারে বলবোই। তো আপনি আমাকে আগে বলুন যে আপনাদের কি কোনো ফোবিয়া আছে যেটা আপনাকে খুবই ভয় পাবে? আচ্ছা, চলুন আগে কিছু লিস্ট অফ ফোবিয়া আলোচনা করি। আচলুওফোবিয়াকে, যেটা আমরা এটা যেহেতু প্রোনাউন্সিয়েশনটা একটু ডিফিকাল্ট, আমি বলে দিচ্ছি। ACHLUOPHOBIA। আচলুওফোবিয়া হচ্ছে ডার্কনেস এর ভয়। ঠিক আছে, অন্ধকারের ভয়। ঠিক আছে। আম, মানে এইটা একটা খুবই নর্মাল ভয় যেটা আমাদের সবার আছে, স্পেশালি আমার মতো আপনার মতো ব্যক্তিরা যারা খুবই কর্মঠ। আমি নিজের মধ্যে এটা দেখেছি, যখনই লাইটটা অফ হয়ে যায় আমি একটুখানি এরকম হয়ে যায় যে বাবা কি হচ্ছে। ঠিক আছে। কিন্তু আবার যখন আমি আহ, মানে কি বলবো, মানে আবার যখন এক্সস্টেডও হয়ে যায় তখন আমার মনে হয় যে একটু লাইট ফাইট জ্বালিয়ে রেখে কাজকর্ম কন্টিনিউ করলেই ভালো। আহ তো লাইটের মানে অন্ধকারের ফোবিয়াকে বলে আচলুওফোবিয়া। আচ্ছা, এবারে নেক্সট হচ্ছে অ্যাকাউস্টিকোফোবিয়া। অ্যাকাউস্টিকোফোবিয়া এটা হচ্ছে আওয়াজের ফোবিয়া। ঠিক আছে, মানে আওয়াজ নিয়ে, আওয়াজের ফোবিয়া। দেখুন, একটা সময় আমার এরকম একটা হয়েছিল যে আমি খুব মানে মানুষের আওয়াজ শুনলে আমি খুব ভয় পেতাম। ঠিক আছে, মানে মানুষের আওয়াজ শুধু না, মানে জোরে ট্রাফিক নয়েজ শুনলে ভয় পেতাম। এটা কিন্তু স্ট্রেস থেকে হয়, সবসময় এটা নয় যে এটা মানে একটা ফোবিয়ার জায়গাতেই হতে পারে। অ্যাক্রোফোবিয়া হচ্ছে হাইটের ফোবিয়া। আচ্ছা, এরোফোবিয়া হচ্ছে এয়ারক্রাফটের ফোবিয়া। আচ্ছা, এয়ারক্রাফটের ফোবিয়া এবং উড়ার মানে উড়তে পারার ভয়কেও এরোফোবিয়া বলে। AEROPHOBIA। আরেকটা হচ্ছে অ্যাগোরাফোবিয়া, যেটা হচ্ছে আহ মানে আনসেফ সিচুয়েশন বা ভয়ের সিচুয়েশনকে বলা হয় আগোরাফোবিয়া। তারপরে হচ্ছে অ্যাগিরোফোবিয়া। আহ অ্যাগিরোফোবিয়া হচ্ছে AGYROPHOBIA। এটা হচ্ছে রাস্তা ক্রস করার ফোবিয়া। এটা আমার মনে হয় সবার আছে। আচ্ছা, আইকনোফোবিয়া, এটা হচ্ছে ফোবিয়াটা হচ্ছে যে যেটা আহ, মানে অনেকে নিডল মানে সুচ বা পিন বা ছুরি দেখলে ফোবিয়া। দেখুন, এটা দেখে, এগুলো দেখে আমাদের সবার ফোবিয়া হয়, কিন্তু কিছু কিছু মানুষে আছে যারা এটা দেখলে একদম পুরো মানে একদম এরকম হয়ে যায় যে না, আমি এটা নিয়ে এগোতে পারবো না। তাদের হচ্ছে এই ফোবিয়াটা আছে, আইকনোফোবিয়া। আইলুরোফোবিয়া হচ্ছে একটা ফোবিয়া বেড়ালদের প্রতি। ঠিক আছে, মানে এইটা এইটা হলে আপনি হয়তো বেড়াল টেড়াল দেখে আপনি ভয় পেয়ে যান। ঠিক আছে। আলেক্ট্রোফোবিয়া হচ্ছে মুরগির ফোবিয়া। আচ্ছা, আহ তো জুফোবিয়া বলে এক ধরনের ফোবিয়া আছে, যেটা হচ্ছে যে জুফোবিয়া মানে হচ্ছে যে আপনি যদি কি বলবো, মানে
কি বলে ওটা, মানে জন্তু জানোয়ার এবং ওয়াইল্ড জিনিসপত্রের প্রতি আপনার যদি ভয় হয়, সেটাকে বলা হয় জুফোবিয়া। ঠিক আছে। আচ্ছা, জুফোবিয়া। তারপরে হচ্ছে আইলুরোফোবিয়া। আচ্ছা, তারপরে হচ্ছে অ্যানাটিডেফোবিয়া, যেটা হচ্ছে আহ অ্যানাটিডেফোবিয়া হচ্ছে হাঁসদের হাঁসদের প্রতি ফোবিয়া, মানে আপনার হাঁস দেখলেই ভয় লাগে, মনে হয় যেন ওটা আপনাকে খেয়ে ফেলবে। ঠিক আছে। আচ্ছা, অ্যালগোফোবিয়া হচ্ছে আহ মানে ব্যথার প্রতি ফোবিয়া। এটা আমার মনে হচ্ছে সবারই আছে। আমার মনে হয় এই এই অ্যালগোফোবিয়াটা গোটা দুনিয়ারই আছে, যার জন্যই হয়তো আমরা আহ সারা দেশের মানুষ আমরা এত কিছু করি, তাই না? মানে আমরা সকালবেলা উঠি, আম, আমাদের যা কিছু জীবিকা আছে সেগুলোর প্রতি যাই, যাতে আমরা একটা পেইনফুল লাইফকে এড়িয়ে থাকতে পারি। আচ্ছা, অ্যালিয়াম ফোবিয়া, এটা হচ্ছে আহ মানে কিছু কিছু পার্টিকুলার কিছু আহ খাবারের জিনিস, যেরকম কি ধরুন আদা রসুন, বা এই যে পেঁয়াজ শাক, ঠিক আছে, পেঁয়াজ কলির প্রতি ফোবিয়া। আচ্ছা, এইটা অ্যাকচুয়ালি আমাদের এই যে এইরকম যে ফোবিয়া গুলো, যেগুলো আমরা সচরাচর আমরা খেয়েই নেই, কিন্তু এই যে অ্যালিয়ান ফোবিয়া, সেইটা অ্যাকচুয়ালি কি বলুন তো জিনিসটা, সেটা হচ্ছে যে আমাদেরকে একটা মানে কি বলবো, একটা আহ কিরকম বলতে পারি, এটা আমাদেরকে একটা আহ মানে এটা একটা নার্ভের প্রবলেম, জানেন তো, এটা একটা নার্ভেরই প্রবলেম। কেন বলছি, কারণ এইটা যদি হয় তাহলে আহ মানে দেখুন, আমরা অনেক সময় বুঝতে পারি না, কিন্তু ওই অমুক তমুক জিনিস যেগুলো নিয়ে আমরা ফোবিয়া করি, সেগুলো আমাদেরই জীবনের একটা দৈনন্দিন জীবনের একটা অংশ। এবং যেহেতু একটা নার্ভাস প্রবলেম থাকে, তার জন্য আমরা কিন্তু এইগুলো নিয়ে ভয় পাই। ঠিক আছে। আচ্ছা, এটা হচ্ছে আহ অ্যানক্রাউফোবিয়া, এটা হচ্ছে হাওয়ার প্রতি ফোবিয়া। আচ্ছা, অ্যান্ড্রোফোবিয়া, এটা আমি আহ, মানে এটা আমি জানি না এটা কিরকম টাইপের ফোবিয়া হতে পারে, বাট সচরাচর মানে মেন মানে দেখলে অ্যান্ড্রোফোবিয়া, মানে আমি বলছি যে এটা এটা তো ধরুন একটা হতে পারে যে এরকম কোনো মানুষ যে সেফটি ল্যাক অফ সেফটি কনসার্নস বা ল্যাক অফ বাউন্ডারিজ এর জন্য হয়তো লাইফে কিছু ফেস করেছে, তাদের হয়তো এই একটা ভয় থাকতে পারে। বা সচরাচর আপনি দেখবেন যে আমাদের মা বাবারা, স্পেশালি আমাদের এই ইস্টার্ন ওয়ার্ল্ডে, ঠিক আছে, আমাদেরকে বলে দেয় যে বেশি মানে ঘরের বাইরের কোনো মেন, এখন সেটা অ্যাওয়ারনেসটা অনেকটা বেশি আহ মানে কি বলবো সেকিউলার হয়ে গেছে, ওয়েমেনদের প্রতিও হয়েছে, যে ঘরের বাইরে বেশি, মানে আমি বলছি যেরকম আমাদের আমাকে যেরকম বলা হতো যে বেশি কারোর সাথে কথা বলবি না ঘরের বাইরে, তো সেইখান থেকেও কিন্তু এটা একটা হয়তো হয়তো আপনি কাউকে কিছু একটা অ্যাডভাইস দিয়েছেন যে দেখুন ওইটা না একটু এরকম, সে হয়তো সে অ্যাডভাইসটাকে তিল থেকে তাল করে, বা হয়তো একটা কোনো বাচ্চাকে আপনি কিছু বলেছেন, সে হয়তো নিজের কিছু একটা শুনেছে বা কিছু একটা ভেবেছে, সেইটা নিয়ে এত ভেবেছে সেটা একটা ফোবিয়ার জায়গায় চলে গেছে। ঠিক আছে। আচ্ছা, অ্যানথ্রোপোফোবিয়া, যেটা হচ্ছে আহ মানুষের ফোবিয়া। মানুষের স্টাডিকে বলে অ্যানথ্রোপোলজি, আর অ্যানথ্রোপোফোবিয়াকে বলে মানুষের প্রতি ভয়, যেটা ফোবিয়া। আচ্ছা, অ্যাপেইরোফোবিয়া হচ্ছে আহ মানে এই যে আমরা যারা খুব পুজো করি, পুজো আর্চা করি, যারা আমরা খুব ভাবি যে মানে শূন্যতা কি হয়, বা যেটাকে আমরা গুনতে পারি না, যেটা ভাবতে পারি না, অমুক একটা কি যেন একটা ফিলিং মনের মধ্যে, যে ওই সুদূরে কি যেন একটা উত্তর আছে। এই 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 ফোবিয়াটা আমার আছে। ঠিক আছে, যে মানে কি যেন একটা উত্তর খুঁজে পাওয়ার চেষ্টা, একটু অপেক্ষা করা, একটুখানি ইয়ে করা।
ঠিক আছে, এই জিনিসটার ফোবিয়াটা নিয়ে আমি একটু আপনাদের সাথে একটু সচেতনতা ক্রিয়েট করতে চাইছি। আমি এরকম অনেক মানুষকে দেখেছি যারা খুব এইগুলো নিয়ে খুব মানে, হ্যাঁ, আমিও মানি যে হ্যাঁ, আমি যদি একটু প্রপারলি ওয়েট করি, প্রপারলি আমি যদি হার্ড ওয়ার্ক করি, আমি যদি একটুখানি পেশেন্স রেখে চলি, তাহলে আমি লাইফে সাকসেসফুল হতে পারবো। কিন্তু কিছু কিছু মানুষ আছে যারা এটা মনে করে যে আমি যদি কি বলবো, আমি যদি মানে খুব একদম মানে নিজেকে একদম আহ 2-3 বছর আলাদা করে দিই, নিয়ে আমি যদি একটা উপাসনা করি কোনো কিছু একটা নিয়ে, এবং মানে তার যে যা কিছু রেসপন্সিবিলিটি তার মা বাবার প্রতি, তার সমাজের প্রতি, চাকরির জায়গার প্রতি, বা তার নিজস্ব প্রতি, সেগুলোকে একদম ইগনোর করে এই মানে এরকম টাইপের মানুষ কিন্তু হওয়া উচিত না। হ্যাঁ, সে যতই মানে এরকম বলে না যে একটা কি যেন একটা মনের কষ্ট, বাড়ি ছেড়ে চলে যায়, একসময় এরকম প্রচুর মানুষ হতো, এটা কিন্তু হওয়া উচিত না। ঠিক আছে, আপনাদের যদি এরকম মনোভাবনা হয় বা কারোরও যদি এরকম হয়, তাহলে তাকে একটুখানি আমার মনে হয় তার সাথে একটু কথোপকথনের খুব দরকার। ঠিক আছে, আচ্ছা, অ্যাপিফোবিয়া সেটা হচ্ছে বিজ এর ফোবিয়া, মানে মধুমাক্ষি, যেটা মধুমাক্ষি বলে হিন্দিতে, বা যেটাকে কি বলবো বোলতা এক ধরনের মাছি, সেইটার ফোবিয়া। এটা হচ্ছে আরেকটা জু ফোবিয়া। জু ফোবিয়া মানে ওয়াইল্ড জিনিস, অ্যানিমালস, ইনসেক্টস, এগুলোর ফোবিয়া। আচ্ছা, অ্যাপোটেমনোফোবিয়া হচ্ছে আহ আপনার যদি পায়ে কিছু হয়ে থাকে, আপনার পাটাকে কেটে বাদ দিতে হবে, এই ধারণাগুলো ফোবিয়া। এই আমি একটা কথা বলছি, এই ফোবিয়াটা যদি কারোর থাকে তাহলে আমি বলছি এটা আমারও আছে। কারণ আমি খুব ছোট্টবেলায় আমি একটা সিনেমা দেখেছিলাম, একটা হলিউডেরই সিনেমা, এবং সেখানে মানে ওটা একটা থ্রিলার সাসপেন্স কিছু একটা টাইপের ছিল। তো আমি দেখেছিলাম যে ওখানে একটা বাচ্চা, বাচ্চা নয়, মানে কি বলবো, একটা সেই গুজ বাম্পস টাইপের একটা কিছু একটা সিনেমা, যেখানে একটা বাচ্চা কোথাও একটা হারিয়ে যায় এবং তাকে খুঁজতে যায়, তার সবাই মিলে খুব একদম ডেসার্টে একটা মরুভূমির জায়গায় খুঁজতে যায়, এবং তার যে যেই টিমটা তাকে খুঁজতে যায় তাদের সাথে অনেক অ্যাডভেঞ্চার হয়, এবং তাদের কিছু একটা হয় এবং পাটা কেটে বাদ দিতে হয়। এবং তখন তারপর থেকে আমার এই ভয়টা খুব ধরে গেছিল যে আমার মানে যাকেই আমি দেখতাম যে এ বাবা পা কেটে বাদ দিতে হবে, কারণ পায়ে যদি কিছু হয়ে থাকতো, আমার খুব এটা মাথায় চলতো এই কথাটা খুব। আচ্ছা, অ্যাকুয়াফোবিয়া একটা হচ্ছে ফিয়ার, এটা হচ্ছে ফিয়ার অফ ওয়াটার। ঠিক আছে, আচ্ছা, আহ এইখানে একটু বুঝতে হবে যে হাইড্রোফোবিয়া কিন্তু অ্যাকুয়াফোবিয়া নয়। অ্যাকুয়াফোবিয়া হচ্ছে জল দেখলে ভয় পায়। হাইড্রোফোবিয়া হচ্ছে যেটা একটা রোগ, এটা কারোর যদি র্যাবিস হয়ে থাকে, যেরকম কি ধরুন কুকুর যদি আপনাকে কামড়ে থাকে, ঠিক আছে, তাহলে আপনার কিছু একটা আহ, মানে আপনার মাইন্ডে কিছু একটা, ব্রেনে কিছু একটা কেমিক্যাল রিয়াকশন হয়ে যায়, যেটা আপনি জল দেখলে ভয়ও পাবে এবং জলের কাছে গিয়ে জলে ডুবতেও ইচ্ছা করে। এটা হয়, মানে আমি বলছি যে মানে এটা খুবই একটা কোইন্সিডেন্সের ব্যাপার। আমি রিসেন্টলি আমার একজন নেইবার এবং তার মেয়েকে তারই বাড়ির পেট ডগে কামড়ে দিয়েছে। তো আপনাদের বাড়িতে যাদের পেট ডগ আছে, আপনারা ভাবছেন যে আপনাদের বাড়ির কুকুর আপনাকে কিছু করবেন না, বি কেয়ারফুল। তো তার মেয়েকে পেট ডগে কামড়ে দিয়েছে। এবার তাকে যখন আমরা মানে ছুটতে ছুটতে নিয়ে যাই ওষুধের ওখানে, ওষুধের দোকানে, ওরা বলে দেয় যে আপনার কিন্তু জলাতঙ্ক বা হাইড্রোফোবিয়া কিন্তু হয়ে যেতে পারে যদি আপনি ভ্যাকসিন না নেন, এবং সেটা থেকে র্যাবিসও হতে, RABIES, র্যাবিস। আচ্ছা, অ্যারাকনোফোবিয়া সেটা হচ্ছে আহ স্পাইডারের হয়। আচ্ছা, অ্যাস্ট্রাফোবিয়া যেটা হচ্ছে আহ যেটা হচ্ছে থান্ডার, মানে কি বলে, বিদ্যুতের ফোবিয়া। আচ্ছা, অ্যাটেলোফোবিয়া যেটা হচ্ছে ইমপারফেকশনের ফোবিয়া। আচ্ছা, অ্যাথাজাগোরাফোবিয়া যেটা হচ্ছে ভয় পেয়ে যাওয়ার ফোবিয়া। মানে মানে এই ফোবিয়াটা আমার মনে হয় যে কি বলবো, আমারও আছে।
এবং এর মধ্যে থেকে অনেক ফোবিয়া পড়লাম যেগুলো আমার মনে হয় যে আমাদের সবার আছে। ঠিক আছে। আচ্ছা, অ্যাটিচিফোবিয়া, যেটা হচ্ছে ফেলিয়ারের ফোবিয়া। অটোফোবিয়া, এটা হচ্ছে একাকিত্বের ফোবিয়া। আচ্ছা, ব্যাকটেরিওফোবিয়া, ব্যাকটেরিয়ার ফোবিয়া, এটা তো আমাদের সবারই আছে। যদি না থাকতো তাহলে এটা কিন্তু কোভিড আমাদেরকে এটা করে দিয়েছে। মানে ব্যাকটেরিওফোবিয়া ইজ ব্লেসিং দ্যাট উই হ্যাভ গট ফ্রম দ্য কোভিড টাইম। আচ্ছা, ব্যাসোফোবিয়া হচ্ছে আম, মানে এটা হচ্ছে পড়ে যাওয়ার ফোবিয়া, ব্যাসোফোবিয়া। ব্যাকট্রা ব্যাকট্রাকোফোবিয়া হচ্ছে আহ, মানে কি বলে ওটা, ব্যাং এবং আহ, অন্য ব্যাং জাতীয় অন্য কোনো জন্তুর প্রতি যে ফোবিয়া। বেলেন বেলোনে ফোবিয়া, বেলোনে ফোবিয়া হচ্ছে আরেকটা, যেটা হচ্ছে নিডলস আর পিনসের যে ফোবিয়াটা, সেটার আরেকটা নাম হচ্ছে বেলুনি ফোবিয়া। বিপ্লিওফোবিয়া হচ্ছে বইয়ের প্রতি ফোবিয়া। আচ্ছা, আহ আরেকটা হচ্ছে যে আহ মানে এই ফোবিয়াটা কারোর থাকতে পারে সেটা, মানে আমি জানি না, এরকম মানুষ, যে ফোবিয়াটা নিয়ে বলতে যাচ্ছি, ক্যাকোফোবিয়া, সেটা হচ্ছে মানে কুৎসিত কোনো কিছুর প্রতি ফোবিয়া। মানে তারা হয়তো, আমি জানি না, সবসময় নিজের প্রতি কোনো না কোনো খুঁত খুঁজে পায়। কার্সিনোফোবিয়া, ফিয়ার অফ ক্যান্সার, এটা তো আমি বলবো যে এটা সবার থাকা উচিত। এই ফিয়ারটা তো সবার থাকা উচিত, যে আমার আমার যদি কার্সিনোফোবিয়া থাকে তাহলে আমি সেরকম ভাবেই নিজেকে প্রস্তুত করব জীবনের প্রতি, এবং আমি এমন ভাবেই লাইফটা লিড করব যাতে আমি খাবার দাবার থেকে শুরু করে লাইফস্টাইলের থেকে শুরু করে সবকিছু ঠিক রাখি। আচ্ছা, ক্যাটোট্রোফোবিয়া, যেটা হচ্ছে আয়নার প্রতি ফোবিয়া। সেফালা সেফালা গিয়াফোবিয়া, মাথা ধরার ফোবিয়া। কেমোফোবিয়া, কেমিক্যালের প্রতি ফোবিয়া। জেরোফোবিয়া, হ্যাপিনেসের প্রতি ফোবিয়া, মানে আনন্দ ফুর্তি ইয়ার্কি ফাজলামি ভালোই লাগে না, মনে হয় যেন সব শেষ হয়ে গেল। আর কোনো কিছু একটা আনন্দ ফুর্তির জায়গা দেখলেই মনে হয় যেন আহ এই বাবা, সেখানে আমি যাব না। এরকম মানুষ থাকা ভালো, মানে আপনি যদি এরকম মানুষ হন যে আপনি সেরোফোবিয়া আছে, তাহলে ইটস ওকে। কি বলুন তো, মানে তাহলে আপনাকে আমরা, মানে সমাজের লোকজন খুঁজে বার করবে, এবার যেটা হয়ে থাকে অ্যাকচুয়ালি। আপনি যদি আপনাকে মানে রেকগনাইজ করে নিয়েছেন যে আমার চেরোফোবিয়া হয়েছে, যেটা হচ্ছে যে আপনার পছন্দই না, ঠিক আছে, এবং আপনি যদি এই ফোবিয়াটা যদি আপনার থাকে, তাহলে আপনি হয়তো নিজেকে এতটাই সাইডে করে রাখেন সবকিছুর জন্য, যার জন্য কি হয়েছে বলুন তো, যে আপনি মানে যখনই যা কিছু আমাদের দরকার হবে আপনাকে ওই কাজটা দিয়ে বসিয়ে দেওয়া যাবে, এবং যা কিছু ধরুন ফান, যা কিছু এনজয়েবল সোশ্যাল ইভেন্ট, সেগুলো থেকে আপনি অফকোর্স দূরে থাকবেন। তো হ্যাঁ, মানে ভালো এরকম মানুষকে আমরা যদি রেকগনাইজ করে রাখি, মানে ইউজুয়ালি এরকম মানুষ হয়ও, এরা প্রচন্ড, দেখবেন যে আপনাদের অফিসে এরকম কিছু মানুষ আছে যারা মানে সারাদিন কিছু না কিছু এরকম ফোবিয়া নিয়ে কাজ করে যাচ্ছে। আচ্ছা, চিনোফোবিয়া হচ্ছে বরফের ফোবিয়া। চিরোটোফোবিয়া হচ্ছে বাদুড়ের ফোবিয়া। আচ্ছা, ক্রোমোফোবিয়া হচ্ছে রঙের ফোবিয়া। আহ না, ক্রোমোফোবিয়া হচ্ছে রঙের ফোবিয়া, ক্রোমোফোবিয়া রঙের ফোবিয়া। ক্রোনোফোবিয়া হচ্ছে রঙের, ক্রোনোফোবিয়া হচ্ছে টাইমের ফোবিয়া, মানে যে আপনার সবসময় একটা ভয় হয় যে বাবা সময়, কতটা সময় পেরিয়ে যাচ্ছে, কতটা সময় পেরিয়ে যাচ্ছে। এবং আহ মানে এই ফোবিয়াটা কিন্তু, এইটা নিয়ে আমি খুবই একজন সিনিয়র মানুষের সাথে কথা বলেছিলাম, যে আমার মাঝে মাঝে এটা খুব ভয় হয় যে বাবা কি হবে, কি হবে, কি হবে। হ্যাঁ, আপনি যদি একটু ঘুরতে টুরতে বেরোন বা যদি খুব এনজয় করেন লাইফটাকে, তাহলে এই ফোবিয়াটা একটু চলে যায়। কিন্তু উনি আমাকে বলেছিলেন যে হ্যাঁ, তো ভালোই তো, ক্রোনোফোবিয়া আপনার যদি থাকে তার মানে আপনি খুবই চিন্তিত থাকেন সব সময়।
এবং আপনি হয়তো টাইমটাকে রুখে দাঁড়ানোর জন্য বা আপনি সবসময় কাজ করবেন। এবং উনি আমাকে একটা খুব ভালো উদাহরণ দিয়েছিলেন যে যে তোমার কাছে যেই সময়টা আছে, যতটা সময় আছে, ততটাই সময় কিন্তু তোমার চেয়ে প্রচন্ড ফেলিয়ার একটা মানুষের কাছে আছে এবং প্রচন্ড সাকসেসফুল একটা মানুষের কাছে আছে। তো তোমাকে তোমার সময়টাকে একটু বুঝে নিতে হবে, এটা উনি বলেছিলেন। আচ্ছা, যেটা আমার এখনো পর্যন্ত মনে আছে। কিন্তু ওই আর কি, মানে, আচ্ছা, নেক্সট ফোবিয়ার প্রতি যাওয়া যাক। আচ্ছা, সিবোফোবিয়া, সিটোফোবিয়া, এটা হচ্ছে ফুড, ফুডের প্রতি, খাবারের প্রতি ফোবিয়া। এবং এটা এক ধরনের নার্ভাস ইস্যু। ঠিক আছে, অ্যানোরেক্সিয়া নার্ভোসা বলে, এটা একটা নার্ভের প্রবলেম এটা। আচ্ছা, ক্লস্ট্রোফোবিয়া, এটা আমরা খুব শুনি, জানেন তো, এটা আমরা খুব শুনি ক্লস্ট্রোফোবিয়া। বলে না যে বাবা লিফটে যেতে পারি না, আমার ক্লস্ট্রোফোবিয়া লাগে, বা আমি কতক্ষণ ধরে ঘরে একা ছিলাম, ক্লস্ট্রোফোবিক লাগছে। আচ্ছা, কোইমেট্রোফোবিয়া, সেটা হচ্ছে সিমেটারিজ, আর সিমেটারিজ হচ্ছে কবরখানা। ঠিক আছে, যে কোনো কমিউনিটি, যে কোনো রিলিজিয়নের কবরখানাকে বলা হয় সেমেটারি। আপনারা যারা কলকাতায় আছেন তারা জানেন যে আমাদের পার্ক স্ট্রিট একটা আছে, ওখানে আমি এক দুবার গেছি। আহ তো মানে ওটা, হ্যাঁ মানে ওই সেন্ট জেভিয়ার্স কলেজটার কাছাকাছি। আচ্ছা, ক্লস্ট্রোফোবিয়া বলে দিলাম। কুইমেট্রোফোবিয়া হচ্ছে সেমেট্রারি ফোবিয়া। কোপ্রোফোবিয়া হচ্ছে পটির ফোবিয়া। এটা তো মানে সবারই থাকে। আচ্ছা, কোল কোলরোফোবিয়া হচ্ছে আহ ক্লাউন মানে জোকারদের ফোবিয়া। দেখুন, জোকারদেরকে অ্যাজ আ ফিগার যেরকম ভাবে ইউজ করা হয়েছে, অ্যাজ আ মানে ওদের যে ওই ফেসটাকে যেভাবে ইউজ করা হয়েছে এবং যেভাবে ইয়ে করা হয়েছে, সেটা কিন্তু স্বাভাবিক, মানে ভয় পাওয়াটা স্বাভাবিক। না, আমি কি ডিসাইড করতে পারি যে আমার কোন জিনিসটাতে ভয় লাগবে, কোন জিনিসটাতে ভয় লাগবে না? তাহলে তারপরে দেখবেন আপনি একটা সিনেমা বেরিয়েছিল, তখন আমি চাকরি করি, ইট বলে, আইটি না, ইট বলে, ইট ফলোজ, তারপরে আবার সেটার একটা পার্ট বেরিয়েছিল, সেটা একটা ক্লাউন ফেস ছিল। এবং সেটা যদি আমি ভয়ের রূপে ইউজ করি তাহলে কিন্তু ভয় লাগে। যেমন কি আপনি দেখবেন কিছু কিছু ভূতের সিনেমাতে দরজা, দরজার ছবি দিয়ে কিন্তু সেটা একটা ফিয়ারের একটা ইয়ে, খুব, এটা খুবই একটা মানে পপুলার একটা পোস্টার। হালকা করে দরজাটা খোলা আছে, একটা লাইট ঢুকছে, কিন্তু আবার ওই দরজাটাই আপনারা দেখবেন যে মাঝে মাঝে আবার ওটাকে খুবই একটা পজিটিভ কিছুতে ইউজ করা হয়। আচ্ছা, সাইবার ফোবিয়া, এটা হচ্ছে যে কম্পিউটারের প্রতি ফোবিয়া। সাইনোফোবিয়া, সাইনোফোবিয়া হচ্ছে ডগস দের প্রতি ফোবিয়া। আর স্ট্রে ডগস দের প্রতি এই ফোবিয়াটা আমার খুব আছে, আমি দূর থেকে দেখে একদম এরকম হয়ে দাঁড়িয়ে যায়। ডেনড্রোফোবিয়া, এটা হচ্ছে গাছের প্রতি ফোবিয়া। আচ্ছা, ডেন্টাল, ডেন্টাল ফোবিয়া বা ওডোন্টোফোবিয়া, এটা হচ্ছে ডেন্টিস্টদের প্রতি ফোবিয়া। আচ্ছা, এই যে ফোবিয়া গুলোর ব্যাপারে আমি যে কথাটা বলছি, সেটা শুনে আপনাদের অনেক সময় মনে হতে পারে যে বাবা এই ফোবিয়াটা আমার আছে, এই ফোবিয়াটা আমার আছে। এটা, এটাকে কি বলে বলুন তো, একটা আহ টার্ম আছে যে যখন কোনো মানুষ কোনো কিছু রোগের কথা শুনে তারা ভাবে যে ওই রোগটা আমার, এইচ দিয়ে একটা টার্ম আছে, টার্মটা আমি একটু খুঁজে আপনাদেরকে আমি বলবো। আম কি একটা জান, এটা একটা নার্ভাস সিস্টেমের একটা ভুল, মানে কি বলবো, নার্ভাস সিস্টেমের একটা মিসক্যালকুলেশন আপনারা বলতে পারেন। যে মনে হয় যে মা ওই ভয়টা পেয়েছে, ওটাই আমার আছে, মানে ওই ওর ওই রোগটা হয়েছে, ওটা আমার আছে, ওই ফোবিয়াটা ওটাই আমার আছে। এবং সেটা মানুষের দীর্ঘদিন অ্যাটেনশন না পেলে সেটা মানুষের হয়। ঠিক আছে, তো ফোবিয়া নিয়ে আজকে এতটাই। আরো অনেক কিছু ফোবিয়ার ব্যাপারে অনেক কিছু বলবো, স্টে টিউনড ফর মোর।